দুজনে একদিন ভিডিও করেন আর কয়েকজন সামনে আসেন, পাবলিক তো নাই, এটা খুলে ফেলেন, এটা খোলেন, আপনার পাবলিক এটা খুলে ফেলেন, আসেন সামনে আসেন। এটা এটা দেখেন না, ওয়েল পার জ্যাকেট পরে থাকেন, জ্যাকেট পরেন, আপনি পরেন, চেনটা লাগাই রাখেন, সমস্যা নেই। এটা যাতে দেখেন না, আপনার তো পাবলিক এটা খুলে, ফিতা খুলে, ফিতা খুলে মামা, ফিতা খুলে, ঠিক আছে। ফিতা ফিতা দেখা যায় না যায়। ভিতরে ভিতরে আর ভিতরে খালি দিব তুমি বুঝতে দিলি মানে এতে তোরা অ্যাড করে দিতে হচ্ছে। ওই স্টার আছে না, দেন তো স্টার নাই তো এখানে। তোমার নিজের পাবলিক তোমরা আবার জিজ্ঞেস করবা এটা কি জিনিস, প্রশ্ন করবা, বুঝছেন? আপনি আপনি দূরে থাকেন, মামা চলে আসে একটু জোরে বলেন, আপনি পুরোটা যায়, পুরোটা শো করো, বলে কথা বলতে হবে যে দাদা এটা কি দিকে স্টিম বারবি গাছ কি। হ্যাঁ হ্যাঁ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হলো স্টিম বারবিকিউ, এটা ওয়াইল্ড বার্ড বলা হয়, স্টিম বারবিকিউ, এটাকে স্টিম বারবিকিউ বলা হয়। সেই পূর্ব থেকে স্টিম বারবিকিউ প্রায় আজকে বাণিজ্য মেলা, উৎকৃষ্ট বাণিজ্য মেলা চলছে, তো এই বাণিজ্য মেলাতে প্রায় আজকে 29 বাণিজ্য মেলা আমি চালিয়েছি। এটা সেটা ওয়েল বার্গ, জার্মানি। আর হ্যাঁ, জার্মান ওয়েল বার্গের সমান এটা। প্রশ্ন হচ্ছে যে এটাতে আপনি কী করতে যাচ্ছে, অনেকে বলে যে ওয়েল বার্গকে কী বা কীভাবে করি করে, যাদের মেদবহুল আছে বা মাংস খেতে পারে না, প্রবলেম, মাংস কীভাবে খাবে, মাংসের চর্বি তারা ফেলতে পারে, ইভেন ওভেনও করা যায় না, এটা সেই স্টিম বারবিকিউ। এবং আরও মজার কথা হলো যে এখানে কোনো তৈল লাগে না, আপনি তৈল বাদ এখানে কাজ চালিয়ে যেতে পারবেন, বুঝতে পারেন দাদা? আপনার কোনো তৈল লাগবে না, অর্থাৎ পানির মধ্যে হবে। আর খুব সহজ, আপনি গ্যাসের চুলো, খড়ির চুলো, আপনি সব চুলোতে চালাতে পারবেন। যেমন প্রথম কথা হলো আপনার এটা, আপনি স্টিম বারবিকিউ প্লেট, এটা প্লেটটা, এই প্লেটটা হলো প্রথম, দেন আপ দিস লেভেল ওয়াটার, এতটুকু পানি দিবেন আপনি যেই গ্যাসের চুলোতে বসাবেন যাতে পানিটা আপনি উপচে না পড়ে যায়, এতটুকু পরিমাণ, একটু কম হলে অসুবিধা নেই। তারপর সেকেন্ড টাইম বারবিকিউ প্লেটটা বসিয়ে দিয়েছি। এখন যে মাংসগুলো আছে, তখন আমি বলে রাখছিলাম, বলা উচিত ছিল যে মাংসগুলো প্রথমে 1 ঘন্টা আগে, গরু হোক, খাসি হোক, মুরগি হোক, যে যা মাংস খাচ্ছেন 1 ঘন্টা আগে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে মেখে ফ্রিজে রেখে দেন, ফ্রিজিং করে রাখেন। মাংসের ভিতরে আস্তে আস্তে চর্বিগুলো ঢুকে যাবে, মানে মশলাগুলো ঢুকবে, মাংসের ভিতরে ঢুকবে। আর চর্বি দেখা যায় যদি স্ট্রং হয় মাংসটা, তাও মনে করি যখন মাংসের ভিতরে চর্বি, মানে মাংসের ভিতরে যখন স্পাইসগুলো ঢুকবে, আস্তে আস্তে চর্বিটা নরম হয়ে যাবে। এরপর সেকেন্ড টাইম আপনি 30 থেকে 35 মিনিট পরে মাংস রাখার পরে সেই মাংসগুলো চিমটাতে ধরে এখানে বসিয়ে দেন, উস্তো 1 2 3 4 5 6 7 পিস দিয়ে দেন। দেওয়ার পরে আপনি হিট কোনটা ক্যাপটা দিয়েছেন, 4th টাইম স্টিম বারবিকিউ প্লেট, বাস চুলো জ্বালিয়ে, ফুল স্পিডে চুলো জ্বালিয়ে দেন, চুলো জ্বালিয়ে দিয়েছি। এখানে লেখা আছে আপনি কুকিং জাস্ট 20 মিনিটস, আমি 20 মিনিট রাখবো, 20টা মিনিট রাখবো। 20 মিনিট পরে এই ঢাকনা উঠিয়ে বা 10 মিনিট পরে উঠিয়ে দেখতে পান কী হলো, কালারিং হলো কিনা, পরে আবার এটা দেন। 20 মিনিট পরে আস্তে আস্তে এটা 20 মিনিট পর ঢাকনাটা উঠাবেন বা 10 মিনিট পরে উঠান, আস্তে 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 চিমটাতে দিলে আস্তে আস্তে আপনি উঠিয়ে দেন। উঠিয়ে দেওয়ার পরে আবার আমাকে এটা দেন, বাস। প্রথম 10 বা প্রথম 20, সেকেন্ড টাইম 20, বাস। এই 40 মিনিট আপনার মাংস কমপ্লিট হয়ে গেল। 40 মিনিট লাগলে 30 মিনিট হয়ে যায়। কিন্তু হার্ড মাংস বলে রেখে, হার্ড মাংস হলে আপনি 40 মিনিট, আর নরম সফট মাংস তাহলে আপনি 20 মিনিটে কমপ্লিট বা 30 মিনিটে কমপ্লিট হয়ে যায়। এটা স্টিম বারবিকিউ প্লেট। এই স্টিম বারবিকিউ শুধু আপনি কাবাব না, আপনি এমনি সব কিছু করতে পারেন। কিন্তু আরও ব্যাপার আছে কোনটা, যদি এখানে আপনি কেক বানাতে চান, পুডিং বানাতে চান, ছোটো ছোটো সাজগুলো আছে, নিজেদের জল ওয়াটার আছে, ওই সাজগুলোর মধ্যে আস্তে 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 বসিয়ে দেন, সাজগুলো বসিয়ে দেন, বাস কমপ্লিট। ওই পানি যে ভাপ আছে, ভাপ আপনি কাবাবও করতে পারবেন, দেখা যাচ্ছে আপনি ওই কেকও করতে পারবেন, পুডিংও করতে পারবেন। না এটা পুরা লাগে না, এটা পুরা লাগে না। জি 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 না, আপনার ফুলিংটা আসবে এখানটা আসবে, এখান দিয়ে আসবে। আপনি ওটা ফয়েল পেপার বাঁধা থাকে, যখন ফয়েলে বাঁধা থাকে তখন এটা পোড়া লাগে না। ফয়েলে পোড়া হাট যখন আপনি কেক করবেন হালকা কম দিবেন। কোনটা না, উল্টে দিলে নাড়াচাড়া করবে, আপনি এভাবে দিতে পারেন, অসুবিধা নেই। যদি পারেন আপনি ফয়েল দিলে বন্ধ করে দিন, কিন্তু প্রয়োজন নেই, আপনি এটা করতে পারবেন। যেমন ভাপা পিঠাগুলো এভাবে দেন, বাস 1 2 3 4 5 ভাপা পিঠা করতে পারবেন। আপনার সবটা এখানে করা সম্ভব। এটা নন স্টিক, এটা 3.8 ফুট নন স্টিক করা,
মানে স্টিল নন স্টিক কুকার, যা কোনো প্রবলেম হবে, তবে 100% ফুড গ্রেড, এটা কোনো প্রবলেম আপনার হবে না। এল স্টিম বারবিকিউ গ্রেড আপনি সব কিছু করতে পারেন। রিডিউস করার জন্য বাংলার এমন কোনো জিনিস পৃথিবীতে জন্ম হয়নি, এখন স্টিম বারবিকিউ জন্ম হয়েছে। আপনি যে ওভেন বলেন, মাইক্রো ওভেন বলেন, যে কোনো ওভেন বলেন, এটার সামনে ওভেন কিছুই না। আপনার ওভেনে গ্রিল হবে, আপনি গ্রিল করতে পারবেন, কিন্তু এটা সাদা পাবেন না। কাবাবের স্মেল গন্ধটা আপনি ওভেনে গ্রিল করেন, আপনি গ্রিল করতে পারবেন, কিন্তু কাবাবের যে গন্ধ, এই গন্ধ কখনো পাবেন না। এটা করবেন আপনি এখানে কাবাব করবেন, আপনি কি কাবাব তৈরি করছেন, আপনি